ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের এজলাস পুড়িয়ে দেয়ায় বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলা শুনানি করা সম্ভব হয়নি। দুই পক্ষের আইনজীবী জানান, শিক্ষার্থীদের বাধার মুখে বিচার কাজ না করেই ফিরে গেছেন বিচারক। পরে ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার এবং নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। নূর হোসেনের রিপোর্ট। রাতভর নানা নাটকীয়তা শেষে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতেই আদালতের এজলাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বিচার কাজ না করার জন্য আন্দোলনে নামে মাদ্রাসার শিক্ষার্থীরা। বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদ্রাসা মাঠের রাস্তাও অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আদালত পরিচালনার পরিবেশ নেই বলে জানান রাষ্ট্রপক্ষ ও বিজিবির আইনজীবী। টোটাল প্রসিকিউশন টিমটা আমরা প্রস্তুত ছিলাম শুনানি করার জন্য, কিন্তু আমরা এখানে এসে ছাত্রদের কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ভিতরে ঢুকতে পারি নাই। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সকলেরকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এদিকে চাকরিতে পুনর্বহাল এবং বন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। টানা ২ ঘন্টা শাহবাগের চারপাশের যান চলাচল বন্ধ থাকে। আমাদের যে জেলবন্দী ভাইরা আছে প্রত্যেকের মুক্তি দিতে হবে, আর যারা চাকরিচ্যুত আছে তাদের সবাইকে চাকরি ফেরত দিতে হবে। অবৈধভাবে মিথ্যা সাক্ষী তৈরি করে আমাদের শাস্তি দেওয়া আছে, যাতে আমরা পুনরায় চাকরি পাইতে পারি এবং যারা কারাগার আছে তারা যেন মুক্তি পায়। আমি পিলখানায় ছিলাম না, চোখে দেখি নাই, তার থেকে বুঝতেছি যে আমাদের এই বিডিআর উপরে কত নির্যাতন নিপীড়ন চলছে। তাই আমি ৬ বছর ৬ মাস ১১ দিন জেলের ভাত খেয়েছি পিলখানা চোখে না দেখে। যারা আপনার জেলখানায় বন্দি আছে, বিভিন্ন মেয়াদে সাজা দিছে, এদের ১ নম্বর মুক্তি। আর ২ নম্বর হলো আমরা চাকরি যারা করছি তাদের যে ন্যায্য অধিকার, যে যতটুকু প্রাপ্য তারে প্রাপ্য পূরণ করা। যদি কোনোভাবে রাষ্ট্রীয় জুলুম মওকুফ না হয়, তাহলে আমরা ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য দুর্বার আন্দোলন করে তুলব। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ ৭ দফা দাবিতে শহীদ মিনারে টানা ২ দিন অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।